প্রিয় বন্ধুরা, সালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আবার একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো একটা কর্মজীবী মানুষ কতটুকু কষ্ট করে সেটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে, এবং এদের পরিশ্রম কতটুক সেটাও আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন, এবং এদের মজুরি কতটুক সেটাও আপনারা আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন। তো ভিডিওটা না টেনে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটা। এবং এখানে যারা গাছ কাটে তারা দিন হাজিরা পায় খুবই সর্বনিম্ন একটা রেট, এবং এদের পরিশ্রম অনেক অনেক, যেটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। সো এরা যখন গাছ কাটতে আসে, এদের যে গাছ কাটার নিয়ম, এবং খুব ছোট্ট জায়গা হলেও একটা বিশাল আকারের গাছ সেখান থেকে তারা কেটে নিয়ে আসে। তো অনেকেই আছে অনেক বড় চাকরি করে সারাদিন বসে থাকে, তার বেতন দিনে 4,000, 5,000, 2,000, 3,000 টাকা। আর এরা সারাটা দিন পরিশ্রম করে এদের বেতন অনলি 7 থেকে 800 টাকা, কিংবা অনেকেই 500 টাকা পায়। আর যারা ভ্যান সহকারে গাছ কাটতে আসে তাদের বেতন, নিজের বেতন 600 টাকা, ভ্যান ভাড়া দেয় 200 টাকা, এই মিলে 800 টাকা। এদের পরিশ্রম হিসাবে এদের বেতন খুবই কম, কারণ একটা সামান্য মানুষ কয় কেজি ওজন নিতে পারে, অথচ তারা একটা বড় বড় গাছের ডুম করে, অর্থাৎ 5 ফিট, 7 ফিট, 10 ফিট, যার যতটুক প্রয়োজন এতটুকের মধ্যে কেটে নেওয়ার পর তারা 2-3 মিলে এই গাছের ডুমগুলোকে তোলে, ঘাড়ে তুলে নিয়ে যায় ভ্যানেতে রাখে। যদি একটু দূরে হয় ঘাড়ে করেই নিয়ে যায়, ভ্যানে রাখে। কাছে হলে ভ্যান যদি নিয়ে আসতে পারে গাড়িটাকে, তাহলে সেখানে আসে তারা গাড়িতে তোলে। তো আমরা মনে করি যে এই একটা ফার্নিচার, অর্থাৎ খাট, পালং, দরজা, কাঠ দিয়ে যে সব সামগ্রী তৈরি হয়, আমরা মনে করি খুবই সোজা। আসলে কষ্টটা মূলত তারাই করে যারা পরিশ্রম করে গাছটাকে কেটে নিয়ে আসে, কারণ গাছ কাটাটা খুবই কষ্টকর। অনেক সময় দেখা যায় যে গাছ অনেক বড়, বাড়িঘর আছে, ফসল আছে, তারা তো আর বাড়িঘর নষ্ট করে গাছ কাটতে দিবে না। অবশ্যই তাদেরকে ওখান থেকে খুব সেফটি দিয়ে গাছটাকে কেটে নিয়ে আসতে হয়। এই কারণে তাদের অনেক পরিশ্রম এবং কষ্ট হয়। তো আমার কথা যেগুলো আমি বলতেছি আপনাদেরকে জাস্ট বোঝানোর ক্ষেত্রে, কিংবা বাস্তবতার সাথে মিল আছে। ভিডিও দেখলে আপনারা সব কিছুই বুঝতে পারবেন যে গাছটা কাটানোর পর কতটুক জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে এবং কতটুক কষ্ট হচ্ছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। সো কথা না বাড়িয়ে ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অনেক কিছুই ভিডিওতে দেখতে পারবেন এবং শিখতে পারবেন। তো একটা কাহিনী মনে পড়ে গেল। আমাদের দেশে সব প্রকার মানুষ আছে, কেউ কৃষক, কেউ রিক্সা চালায়, কেউ চাকরি করে, কেউ
ঘুরে বেড়ে খায়, বিভিন্ন প্রকার মানুষ আছে। তো এর উপলক্ষে কিছু মানুষ বলে যে আমাদের দিন হিসাবে মজুরি কম, কর্ম হিসাবে আমাদের টাকা কম, আমরা যে ধরনের কর্ম করি সেই হিসাবে আমাদের বেতন পোষে না। এখানে একটা কথা আমার মনে পড়ে গেল। তো এক দেশের একটা রাজা ছিল, সেই রাজার খুব মনে বড় কষ্ট ছিল যে তার দেশে গরিব মানুষ কেন থাকবে। এই কষ্টে সে অনেক দিন থেকে ভাবতেছে যে যেন আমার দেশের যেগুলো প্রজা আছে তাদের যেন কোনো কষ্ট না হয়। এই কারণে সে অনেক চিন্তা ভাবনা করে সে একটা রাজদরবারে একটা জনসভা ডেকে সে বলে যে আমার দেশে কোনো গরিব থাকবে না, এতে এখন কি করা যায়। অনেকেই অনেক মতামত দেওয়ার পর তার একটা মতামত ভালো লেগেছে। সেটা হলো সে বলেছে যে তাদের যত তার দেশে যত মানুষ আছে সবাইকে সে টাকা দিবে, তারপর বাধ্যতামূলক সবার অ্যাকাউন্ট খুলতে বলছে, বাধ্যতামূলক প্রত্যেকের ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে এবং এই অ্যাকাউন্ট নাম্বারটা সরকারি প্রতিষ্ঠানে জমা দিতে হবে। তারপর বাধ্যতামূলক সবাই অ্যাকাউন্ট খুলছে। খোলার পর সরকার তখন দেখলো যে প্রত্যেকটা লোকক 20 কোটি টাকা করে দেওয়া হবে অ্যাকাউন্টে। প্রত্যেকটা লোকের 20 কোটি টাকা অ্যাকাউন্টে ঢুকে দিয়েছে। এখন যে রিক্সা চালায় সে দেখতেছে তার অ্যাকাউন্টে 20 কোটি টাকা। তারপর অনেক মুসি আছে, সেও দেখতেছে তার অ্যাকাউন্টে 20 কোটি টাকা। আবার এমনও মানুষ আছে যে দিন খাটে দিন খায়, তারও অ্যাকাউন্টে 20 কোটি টাকা। যে দোকান করে তার অ্যাকাউন্টেও 20 কোটি টাকা। সবাই অবাক, তাহলে আমাদের অ্যাকাউন্টে যদি এত টাকা থাকে কেন আমি জুতা সেলাই করা কাজ করব। সে কাজ ছেড়ে দিয়েছে। আবার যারা রিক্সা চালায়, দিন মজুরি করতো, তারা বলতেছে আমার অ্যাকাউন্টে এত টাকা, কেন আমরা চাকরি করব কিংবা আমরা কেন দোকান করব, ছেড়ে দিছে। পরে রাজার আশপাশ যারা ছিল ডিউটি দিয়ে, সেনাপতি থেকে শুরু করে সবাই এখন বলতেছে যে সবার অ্যাকাউন্টে 20 কোটি টাকা, তাহলে আমি কেন রাজা পাহারা দিব, প্রয়োজন নাই তো। সে দেখে যে রাজপ্রাসাদটা ফাঁকা হয়ে গিয়েছে, কারণ সবাই সেই সময় বড়লোক হয়ে গিয়েছে, তাহলে কেন তারা চাকরি করবে। রাজা তখন চিন্তা করে দেখে যায় দোকানপাট সব বন্ধ, মানে দেশ এক কথায় অচল। সে তখন চিন্তা করে দেখলো যে আমি এটা কি ভুল করলাম, আসলে আগেরটাই তো ঠিক ছিল। যার যতটুকু তকদিরে ছিল, যার যতটুকু রিজিক ছিল সেতটুকুই পাইতো। তারপর সে অনেকভাবে চিনতে টাকাগুলো সব বাজেয়াপ্ত করে দিয়েছে, ব্যান্ড করে দিয়েছে। তো এই জন্যে আমাদের দেশে কিছু মানুষ আছে মনে করে ও পায় মাসে 50 লাখ টাকা, 50,000 টাকা বেতন, আমি কেন পাই না। আসলেই যার যতটুকু যোগ্যতা সে ততটুকুই পাবে এবং যার যতটুকু রিজিক আল্লাহ পাক তাক ততটুকুই দিবে। সো এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও পেতে আরও ভালো ভালো কমেন্ট করবেন। ধন্যবাদ।